উপস্থিতি ইসলামী আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের গণসমাবেশের সম্মানিত প্রধান বক্তা বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান, সহসভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সভার সভাপতি, প্রধান অতিথি, সাংগঠনিক সম্পাদক, ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটি ঢাকা বিভাগ আলহাজ শাহাদাত হোসেন সাহেব সহ আমার দিন ধরে ইসলাম প্রিয় সংগ্রামী ভাই ও বন্ধুগণ, সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আমাদের কিন্তু নির্বাচনে ভালো করতে হবে, আর নির্বাচনে ভালো করতে হলে কি লাগবে আপনারা যারা সংগঠন করেন জানেন। ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, থানা কমিটি, জেলা কমিটি পূর্ণাঙ্গ থাকতে হবে। আমাদের প্রত্যেকটা ওয়ার্ড কমিটি আরো মজবুত করতে হবে, প্রত্যেকটা ইউনিয়ন কমিটি মজবুত করতে হবে, থানা কমিটি আরো মজবুত করতে হবে। আমরা অনেকটাই অগ্রসর হয়ে গেছি ইনশাল্লাহ, এবং মহিলা ভোটারদের টানার জন্য মহিলা ইউনিটগুলি পরিপূর্ণ করতে হবে এবং মজবুত করতে হবে। এগুলি কিন্তু খেয়াল রাখতে হবে। আমাদের টার্গেট কিন্তু আগামী নির্বাচন। সেই কারণে আপনারা ইউনিয়ন থেকে প্রতিটা ওয়ার্ডে কমপক্ষে 500 করে এখন থেকে, এই মুহূর্ত থেকে, আগামীকাল থেকে হ্যান্ডবিল ছাপাবেন। সেখানে লেখা থাকবে নীতি নয় নীতি চাই, নেতা নয়, শুধু নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরমনাই, ইসলামী আন্দোলনে যোগ দিন, হাত পাখায় ভোট দিন। হ্যাঁ, প্রার্থীর নাম দিবেন না। প্রতিটা ঘরে ঘরে আপনাদের কাছে একটা অনুরোধ আমার, এবং ইসলামী আন্দোলন পক্ষ থেকে অনুরোধ, আপনারা এই হ্যান্ডবিলগুলি প্রতিটা ঘরে ঘরে দিবেন। প্রতিটা ঘরে ঘরে হাত পাখাকে পরিচিত করবেন। হাত পাখা যেন প্রতিটা মানুষ, প্রতিটা মহিলা পুরুষ চিনতে পারে, এই জন্য আপনারা কাজ করে যাবেন। যদি না পারেন তাহলে নির্বাচনে ভালো করতে পারবেন না। কোন চাঁদাবাজ, দখলদার, এদেরকে বাংলার মানুষ আর চায় না। আগে চাঁদাবাজ দখলদারকে ফিরাইতে গিয়া আমাদেরকে অনেক রক্ত দিতে হয়েছে। এটার পরিবর্তন করতে হবে। একজন স্বৈরাচারী গিয়ে বাংলাদেশের জনগণ আরেকজন স্বৈরাচারীকে ক্ষমতায় আনবে না, আনতে পারে না। ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় যায়, আপনাদের আমি বলতে পারি, একমাত্র ইসলামী আন্দোলন একটা নিষ্কলুষ কালো দাগ ছাড়া বাংলাদেশের মধ্যে সর্বজন গ্রহণযোগ্য একটি রাজনৈতিক দল, ঠিক কিনা? একমাত্র ইসলামী আন্দোলনে চাঁদাবাজ নাই, দখলবাজ নাই। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে চুরি হবে না। অন্য দেশের সাথে এমন কোন চুক্তি হবে না যাতে সার্বভৌমত্ব বিঘ্নিত হয়। একমাত্র ইসলামী আন্দোলনই এটা পারে এবং পারবে, ঠিক কিনা? আপনারা দলে দলে ইসলামী আন্দোলনের পতাকা তলে সমবেত হন। আফসোস, আফসোস মুসলমান,
জান্নাত চায়, চায় না? আপনি কোনো মুসলমানকে যদি জিজ্ঞেস করেন আপনি জাহান্নাম চান না জান্নাত চান, এক বাক্যে বলবে আমি জান্নাত চাই, বলবে না? আফসোস, মুসলমান জান্নাত চায় কিন্তু সংসদে আল্লাহর আইন চায় না। এটা না বুঝা হোক না বুঝা হোক এটা করে, তাদেরকে বুঝাতে হবে জান্নাত তো সেখানে আল্লাহর আইনকে বাদ দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব নয়, পাওয়া যেতে পারে না, যায় না। এটা মুসলমানকে বুঝতে হবে। বারবার স্বৈরাচার আসেছে না? 54 বছরে যারাই ক্ষমতায় গেছে স্বৈরাচার আসছে, জনগণ অসন্তুষ্ট হয়েছে, তাদেরকে নামাইতে গিয়া অনেক রক্ত দিতে হয়েছে, বুকের রক্ত দিতে হয়েছে না? কোন সরকারের জনপ্রিয়তা নাই। এই দেশের জনগণ দ্বিতীয়বার কোন স্বৈরাচার আসুক এটা চায় না। বর্তমান পদ্ধতিতে যদি নির্বাচন হয় তবে আবার স্বৈরাচার আসবে, আবার রক্ত দিতে হবে, আবার জানমাল দিতে হবে, আবার পুনরায় দেখা যাবে যে সেই স্বৈরাচার ওই স্বৈরাচারী। তাহলে কি করতে হবে? এই জন্য ইসলামী আন্দোলন বলছে আমরা পিআর পদ্ধতির নির্বাচন চাই। পিআর পদ্ধতি নির্বাচন কি? সারা দেশে কোনো প্রার্থী দাঁড়াবে না, প্রতীকের উপর নির্বাচন হবে। হাত পাখা যদি 1% ভোট পায়, কোন দল যদি 1% ভোট পায়, আনুপাতিক হারে ভোট পায় 1%, তাহলে তো সে সিট পাবে কয়টা? 3টা। 2% পাইলে পাবে 6টা, 10% পাইলে হবে 30টা। এই আপনারা বলেন কোন মানুষ কি চায় তার ভোটটা পানিতে যাক? বর্তমান পদ্ধতি যখন নির্বাচন হয় তখন দেখা যায় কত 35% ভোট নিয়ে ক্ষমতায় যায়। কে যায় না? যায়। এই পর্যন্ত যত নির্বাচন হয়েছে 35 থেকে 40% ভোট তারা এর বেশি পায় নাই, বাকি থাকে কত? 60%। কে বাকি থাকে না? এই 60% মানুষ তাদেরকে চায় না। তাহলে কম সক্ষম মানুষ ক্ষমতায় গিয়া এই 60% মানুষে নিষ্পেষণ নির্যাতন করে, এই 60% মানুষে নিপীড়ন করতে গিয়ে তারা স্বৈরাচার হয়ে যায়। কে ঠিক না? তাই এই পদ্ধতিটাই বরবাদ, এই পদ্ধতি চলে না, এই পদ্ধতি চলতে পারে না, এই পদ্ধতি বাংলার মানুষ আর নিবে না। তাহলে পিআর পদ্ধতি ভালো না? প্রত্যেকটা দল, কোন দল 1% ভোট পাইলে 3টা পাবে। আর যখন সংসদে প্রত্যেকটা দলের সংসদ সদস্য থাকবে, তাহলে কোন দল কি বাহাদুরি করতে পারবে? স্বৈরাচার হতে পারবে? চাঁদাবাজি করতে পারবে? ধান্দাবাজি করতে পারবে? বাড়ি দখল করতে পারবে? আপনারা একযোগে বলবেন, কি বলবেন? পিআর পদ্ধতির নির্বাচন চাই, নির্বাচন চাই। বলেন পিআর পদ্ধতি নির্বাচন চাই, নির্বাচন চাই। তাহলে পরিষ্কার, এই পিআর পদ্ধতি কিন্তু নতুন না। আপনারা ভাবছেন যে আমরাই আনছি। বিশ্বের মধ্যে 170টা দেশের মধ্যে 91টা দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। এটা কি নতুন কিছু? আমাদের দেশের জুলুমবাজ সরকারগুলো, বড় দলগুলো চায় না পিআর পদ্ধতির নির্বাচন হোক। তাহলে তারা ক্ষমতায় যেতে পারবে না, লুটপাট করতে পারবে না, মানুষকে শোষণ করতে পারবে না। এই জন্য আমাদের দেশে চায় না। সবগুলো দল একমত হয়েছে, একটা দল ছাড়া, বিএনপি ছাড়া বাকি সব দল একমত নির্বাচন করবে পিআর পদ্ধতিতে। বিএনপি চায় না, বিএনপি মোছে তাও দিচ্ছে, বিএনপি মোছে চাও দিয়ে চিন্তা করতেছে হ্যাঁ আমরাই তো ক্ষমতায়। চাঁদাবাজি দখলবাজি চলছে,
এগুলি বাংলাদেশে হতে দেওয়া যায় না। যায় যায় না। আমরা সংস্কারে বিশ্বাস করি। আগে সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। বলে ক্ষমতায় গিয়ে সংস্কার করব। আরে ভাই, 54 বছর তো ক্ষমতায় ছিলেন, একের পরে কেউ তো সংস্কার করলেন না। এখন বলেন যে সংস্কার করবেন, নির্বাচনে পাশ হয়ে গেলে এটা একটা বানরেও বিশ্বাস করব না, একটা গরুও বিশ্বাস করবে না, একটা ছাগলও বিশ্বাস করে না। অতএব আমরা বর্তমান সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে চাই। এই সময়ের মধ্যে প্রত্যেকটা সেক্টরে সংস্কার হতে হবে, সংস্কারের পর নির্বাচন হবে, কিন্তু সময়টা থাকবে কি যৌক্তিক সময়। এই সময়টা আমরা এই সরকারকে দিতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কিছু আওয়ামী লীগের লোক ঢুকে গেছে। এই আওয়ামী লীগের লোক ঢুকে গেছে, তারা এখনো আওয়ামী লীগের গুণগান গায়, আওয়ামী লীগের কথা বলে, তাকে পুনর্বাসন করতে চায়। প্রফেসর ইউনূস সাহেব, আপনাকে অনুরোধ করছি, আপনি এই আওয়ামী লীগ পন্থী যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, তাদেরকে অব্যাহতি দেন, তাদেরকে প্রায় করে দেন। তা না হলে আপনার সরকার ফেল করবে, আপনার সরকার টিকতে পারবে না। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগের কর্মকর্তারা বসে রয়েছে। এদেরকে বাহির না করতে পারলে, এদেরকে বাদ না করতে পারলে এই সরকার টিকতে পারবে না। সচিবালয় যেখান থেকে বাংলাদেশ চলে, এই সচিবালয়ে গতকালকে আগুন দেওয়া হয়েছে, আপনারা জানেন কিনা জানি না। এটা একটা নাশকতা। যদি কোথাও আগুন জ্বলে, এক জায়গায় জ্বলবে, 3-4 জায়গায় কেমনে চললো? যদি সার্কিট হাউস থেকে হয়, সার্কিট ব্রেকার থেকে হয়, বিদ্যুতের জন্য হয়ে থাকে, এক জায়গায় হবে নাকি? না, পুরো বিল্ডিং হবে, কিন্তু কোথাও হয়েছে কোথাও হয় নাই। এইটা সুষ্ঠু তদন্ত করে যদি আপনি বের করতে না পারেন, তাহলে আপনি ক্ষমতায় থাকতে দিবে না। তারা প্রশাসনের প্রতিটা জায়গায় বসে বসে আওয়ামী সরকারকে আনার জন্য ষড়যন্ত্র করতেছে। এর আগে আনসার বিদ্রোহ করছে, বিভিন্ন জায়গায় তারা বিদ্রোহ শুরু করে দিয়েছে, গার্মেন্ট সেক্টর বিদ্রোহ শুরু করে দিয়েছে। এইগুলি করাচ্ছে আওয়ামী লীগ, তার ভারতে বৈশা বৈশা হাসিনা এই চালগুলি দিয়ে করাচ্ছে। এদেরকে বের করে দিতে হবে। আর এদেরকে বের করে দিতে না পারলে এই সরকারের অস্তিত্ব বিলীন করে দেওয়া হবে। এই আওয়ামী পন্থীদের প্রত্যেকটা শাখা থেকে বিতরণ করতে হবে। ভারতের ভয় দেখান, ভারতের জুজুর ভয় দেখান না। বাংলাদেশে সাম্প্রদায়িকতা হয়, বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা হয় না। এই সাম্প্রদায়িকতা তুইলা বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে হেনস্থা করার জন্য ভারত আর হাসিনা মিলা এই কামটা করে, ঠিক না? অত ভয় দেখাবেন না। চট্টগ্রাম বন্দর নিতে চান, বাংলাদেশ আক্রমণ করতে চান, এতই সাহস, এতই সোজা, পারবেন না।